বসে যান, আপনার সকলে রেল লাইনে বসে যান, রেল লাইনে বসে। আপনারা সকলে রেল লাইনে বসে যান, রেল লাইনে বসে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারা ইউনিয়ন ব্যাংকের সংগ্রামের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নামাজ হচ্ছে, আমরা নামাজ পড়বো, একটু আমরা বিরতি রাখি, কিন্তু আমরাও যাচ্ছি, আমরা একটু পরে নামাজ পড়বো, দয়া করে চুপ থাকে। আর লাইনের পর রেল আসার কথা আছে, রেল দেখবেন একটু প্লিজ। রেল চলাচলের বিঘ্ন ঘটে না যাতে কারো জীবন যাতে না যায়। আমরা একটু দাঁড়াইলে আমরা ভাই নামাজ হচ্ছে, একটু দাঁড়াই। কালা ইউনিয়ন বিএনপির আগমন শুভেচ্ছার স্বাগতম, কালা ইউনিয়ন বিএনপির আগমন শুভেচ্ছার স্বাগতম। আমাদের মিন্টু ভাই, সবুজ ভাই এর নেতৃত্বে আজকে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক সভায় এসেছে কালা ইউনিয়ন বিএনপি সর্বস্তরের নেতা কর্মীকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। শ্রমিকদলকে ধন্যবাদ, শ্রমিকদলকে ধন্যবাদ, ধন্যবাদ শ্রমিক দলের সমস্ত নেতা কর্মীদেরকে এবং আমাদের সবাইকে ধন্যবাদ। একটু দাঁড়ান, আজান তো নামাজ চলতেছে, তো আমরা এটা শেষ করে নামাজ পড়বো। আমরা যাচ্ছি না কেউ, কিন্তু আমরা এরপরে নামাজ পড়বো। আপনারা সবাই সোজা হয়। আমাদের জেলা বিএনপি সভাপতি রেজাউল বাসা ভাই যে মোড়ে আছে, উনি আসলে আমরা শুরু করে দিচ্ছি। এই যে মোড়ে, সামনের মোড়ে। ছাত্র দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ। ছাত্র দলের সুন্দর মিছিল নিয়ে, যুব দলের সুন্দর মিছিল নিয়ে আমাদের জীবনে তারা ইতিমধ্যে তারা প্রাথমিক করতে সবাইকে ধন্যবাদ। আজকে 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক
যুবদল এসেছে, রাজপথ চেপেছে। সম্মানিত যুবদলের নেতৃবৃন্দকে বিএনপির সভাপতি কামালের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে। সবাই করতালির মাধ্যমে স্বাগত জানান। ইতিপূর্বে কালো উপজেলা এবং পৌর যুবদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে। সবাই আমরা অভিনন্দন জানাই। সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই বর্ষপতি সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি
মোশাররফ ভাই উঠাই যাবে যোগ্য নেতা জাহির নেতা ইনশাআল্লাহ সবাই বলো তালে তালে জানিয়ে দাও বুঝে দাও সবাই বলো বাংলাদেশের ৩০০ আসনে মাত্র ৬টি আসন নির্বাচিত হয়েছিল। এই কাহালু সূর্য সন্তানেরা আমাদের কাহালু সকল দলের নেতা কর্মীদেরকে ধন্যবাদ আদাব এবং তোমাদের নেতৃত্বে বিষয় অনেক মিছিল এসেছে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমি শুধু বলতে চাই, আমরা দুঃসময় আমি আপনাদের সঙ্গে এই ১৫-১৭ বছরে আপনারা জেলে গিয়েছেন, মামলাকে পেয়েছেন, জেলখানায় পিছিয়ে আপনাদের বাজার ঢাকায় যাইতে হবে, কোথায় কি করতে হবে প্রত্যেক মিছিলে সকল রকমের সহযোগিতা মোশাররফ আপনাদেরকে দিয়েছিল। ইনশাআল্লাহ মোশাররফকে যে সম্মান দিয়েছেন, আমি আপনাদের এই দিন মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত কাহালু ঋণ শোধ করতে পারবো না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি কিন্তু ৫ই আগস্টের পরের নেতা না, ৫ই আগস্টের আগের নেতা। ১৫-১৭ বছরে এখন শীতের মৌসুমি পাখি কিছু বেরিয়েছে, দেখেন না বাজারে ঘাটে। আজকে তো ৫ই আগস্ট, তাদেরকে বলেন না যে ২০০০ লোক নিয়ে এসে একটা মিছিল করুক, ক্ষমতা আছে? তাহলে তারা বিভ্রান্তি ছড়ায়, বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে। আমি মোশাররফ কিন্তু কষ্ট করে বারবার বলি, এখনো বলছি, মার্কা হাতে আমরা থাকবো ইনশাআল্লাহ। মোশাররফকে যে নমিনেশন দিতে হবে তা নয়। মোশাররফ বলেছে জিয়া পরিবার যাকে নমিনেশন দিবে, আমার নেতা জনাব তারেক রহমান যদি আপনাকে নমিনেশন দেয়, আগামীকাল থেকে আপনি আমার নেতা, আমি আপনার সঙ্গে মিশন। কিন্তু কিছু কিছু মানুষ এখন বিভ্রান্তি সৃষ্টি করছে, বিভ্রান্তি সৃষ্টি করে আপনাদেরকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে। কারণবাসে ওই ৩০শে ডিসেম্বরে নির্বাচন মনে রাখবেন ইনশাআল্লাহ।
আমরা যদি 30শে ডিসেম্বরে পারি এবারের নির্বাচনে ধানের শীষ বাংলাদেশের ফার্স্ট ক্লাব চ্যাম্পিয়ন হবে কাহালুল আমিন। আপনাদের কাছে আমার অনুরোধ, এই যে বিরোধী দল যারা থানায় পানায় করছে তারা পিয়ার চায়, পিয়ারের বাড়ি কই নোয়াখালী না কুমিল্লা। ভোট দিবেন সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে। এই এমপি কি চান? আমরা ভোট কেন্দ্রে কিন্তু সবাই এজেন্ট দেই যে 3 বার চেয়ারম্যান মেম্বার এমপি এজেন্ট দেই না ভাই। ভোট শেষ করে আমরা এখানে সই করার আগে বলি যে বন্ধু দেন, যে বিজয় হয়েছে তাকে বলেন যে সে এই কেন্দ্রে বিজয় হয়েছে, তারপরে সেটা থানায় যাবে, তারপরে সেটা প্রকাশ পাবে। আমরা এই নির্বাচন চাই প্রিয় বন্ধু। ওরা জানে যে ওদের জনসমর্থন নাই, বিদায় ওরা এখন তাল বাহানা করে শুরু করেছে। তারেক রহমান এবং খালেদা জিয়ার মূল বক্তব্য হচ্ছে পিয়ার মানি না। 15 বছরে আমাদের এই শিক্ষিত বেকার যুবকরা ভোট দিতে পারে নাই, ইনশাআল্লাহ এবার ভোট দিবে, সেখানে যে জিতবে তাকেই জয়ী ঘোষণা করা হবে। আর দেখেন কাহালুল নন্দীগ্রাম বিশাল এক বড় জায়গা, প্রায় 3.5 লাখ ভোট। এই 3.5 লাখ ভোটের মধ্যে তারা কিন্তু প্রার্থী খুঁজে পায় নাই। এর চেয়ে আর দুঃখের কি আছে? নন্দীগ্রাম কাহালুগুলো তাদের যোগ্য প্রার্থী একজনও পায় নাই, তাহলে তারা কিসের ভোট করবে? ভোট দিবেন কাহালুল নন্দীগ্রামে এমপি হলে শাহজাহানপুর। এই নির্বাচন আমরা মানি না। আমরা চাই আমাদের দেশের নির্বাচন হবে সংসদীয় এলাকার মানুষ ইনশাআল্লাহ। হয়তো বলবে যে বিগত সময় ঢাকা থেকে মির্জা ফখরুল ইসলাম, হ্যাঁ তারা জাতীয় নেতা। আপনার নেতাকে একটা উপজেলা নির্বাচন করেনি, সে জাতীয় নেতা কিভাবে হলো? কিন্তু তারপরে বলি তাদের বিরুদ্ধে আমাদের কোন বিষোদগার নাই। তাদেরকে বলতেছে বন্ধু আসো বন্ধু, ভোট করো, গণতন্ত্রের নিয়মে ভোট করো। কাহালুল নন্দীগ্রামের জনগণ ভোট দিয়ে বুঝে দিবে যে কোন মার্কার ধানের শীষের বিকল্প নাই। এই কাহালুবাসী ঋণ আমি জীবনে কোনদিন বলতে পারবো না প্রিয় বন্ধুরা। ইতিমধ্যেই দেখেন কাহালুতে জংশন রেল স্টেশন আসতেছে, বগুড়া সিটি কর্পোরেশন হচ্ছে, বগুড়াতে রেল লাইন হচ্ছে, বগুড়াতে আমার পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে, বগুড়াকে সর্বোচ্চ বিমানবন্দরে আওতায় নিয়ে নেওয়া হয়েছে, বগুড়াতে জাতীয় স্টেডিয়াম করেছে, বগুড়াতে শহীদ মেডিকেল কলেজ করেছে। কে করেছে? শহীদ। আর আপনি যদি ভোট দিয়ে উনাদের নেতার বাড়ি সিলেটের নেতা কোন সময় বগুড়ার উন্নয়ন করবে ভাই? বগুড়াবাসী বগুড়ার নেতা চায়। আপনাদের উন্নয়নে আমরা ছিলাম, আমি আছি, আমার নেতা আছে, আমরা সবাই একসঙ্গে করবো। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, কেউ ভুল পথে যাবেন না, ভুল মেসেজে যাবেন না। যারা ঘুরছে তাদের সঙ্গে গুটি কয়েক 20-25 জন লোক, এই 20-25 জন নিয়ে কিন্তু নির্বাচন হয় না। আপনাদের কাছে আমাদের মেসেজ, কারোর সঙ্গে কোনো অন্যায় করা যাবে না, কোনো দুর্নীতি করা যাবে না, কারো পরিবহন করা যাবে না। বিএনপি এইসব অন্যায় প্রশ্রয় চাই না। পরিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের দলের প্রধান জনাব তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিবে, আমরা এক বাক্যে হাত তুলে সবাই বলে আমরা সবাই প্রস্তুত থাকবো। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাহালুর উন্নয়নে আমরা যেভাবে কাজ করছি, আমি মাত্র যে সময় এমপি হয়েছিলাম 4 মাস পরে শপথ নিয়েছিলাম, 6 মাস পরে করোনা আসে 2 বছর গিয়েছে, তারপরে 1 বছর আগে আমাকে নামতে আমি নেমে গেছি। আমি এই বিগত দেশ স্বাধীনের পর নন্দীগ্রাম কাহালুর যত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাই স্কুল, কলেজ, কবরস্থানে অনুদান দিয়েছি, এরকম অনুদান কেউ দেয়নি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং বগুড়া 7টি আসনে ধানের শীষের প্রার্থীকে আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আপনারা সবাই এসেছেন,
আমি কাহালুবাসীর কাছে মাথা নত করে শ্রদ্ধা জানাই। আপনাদের এই ভালোবাসা যেন ধানের শীষের প্রতি অটুট থাকে, কোন ব্যক্তির প্রতি নয়। ব্যক্তি একজনই, জিয়া পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষ। এমপি আসবে, এমপি যাবে, কিন্তু মার্কা আমাদের ধানের শীষই থাকবে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এখন কথা শেষ করে আমার প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাইকে দিচ্ছি। আমরা সবাই কিন্তু একসঙ্গে রেলি ছুটে এত লোক কষ্ট করে আসেন, রেলিটা ঘুরলে কাহালুবাসী কিন্তু সবাই জেনে যাবে বিএনপি হচ্ছে আগামী দিনের কান্ডারি কাহালু। সবাইকে ধন্যবাদ। সবাইকে আমরা খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। প্রিয় ভাইরা, এবারে বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, আমার পিতৃতুল্য, আমাদের বড় ভাই, যার নেতৃত্বে রাজনীতি করতে এসে কোনো সময় একটু কষ্ট পাই নাই, নিজে হাত ধরে সব সময় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, সেই ব্রান্ডিং নাম হচ্ছে রেজাউল করিম বাদশা ভাই। এবার আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা সাবেক মেয়র রেজাউল করিম বাদশা ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সারা দেশে আজকে দেশে হাসিনা পালানোর 1 বছর পূর্তি 5ই আগস্ট বিএনপি সারা দেশে আজকে সব উপজেলায় বিজয় র্যালি ঘোষণা করেছেন। সেই বিজয় র্যালি পূর্ব মুহূর্তে কাহালুর এই বাজারে বিশাল সমাবেশ, সমাবেশের সম্মানিত সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান সাহেব উপস্থিত রয়েছেন। কাহালুর নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা, বিএনপির দুর্দিনের কান্ডারি, বিএনপি বগুড়া জেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কাহালুর নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন উপস্থিত রয়েছেন। আমাদের কাহালু থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজাদ উপস্থিত রয়েছেন। পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, সঙ্গ সহযোগী সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ডের থেকে আগত আমার সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কাহালুরবাসী, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে নেতা পেয়েছেন আলহাজ মোশাররফ হোসেন, এর আগেও এই এলাকায় অনেক নেতা ছিলেন, অনেক এমপি ছিলেন, কিন্তু আমার বিশ্বাস আলহাজ মোশাররফ হোসেনের মতো এমপি আপনার এর আগে পাবেন। সততার দৃষ্টান্ত আলহাজ মোশাররফ হোসেন, কর্মীদের দৃষ্টান্ত আলহাজ মোশাররফ হোসেন, আদর্শ রাজনৈতিক নেতা আলহাজ মোশাররফ হোসেন, জিয়া পরিবারের আস্থাভাজন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তি মোশাররফ হোসেন। আজকে আমরা বিজয় র্যালি করবো। কিসের বিজয় র্যালি? হাসিনা বিজয় হয়েছে এই দিনে। আপনার যেদিন পাওয়ায় তার কয়েকদিন আগে আপনার খাওয়া যাবে, ওবায়দুর রহমান খাওয়া যাবে বলেছিল, আওয়ামী লীগ পালায় না বলছিল, তার কয়েকদিন পরে হাসিনা পালাইছে। একটু
আস্তে হয় না, আস্তে একটু আস্তে। আমরা রেলকে যাবো, সংক্ষেপে দু একটি কথা বলি। আমরা দীর্ঘ 17 বছর রাজপথে লড়াই করেছি। বিএনপি রাজপথে লড়াই করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জেলে গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, পরিবার ছাড়া হয়েছে। বিএনপি কি বসেছিল? একদল যে বলে এক মাসে আন্দোলন করে হাসিনা গিরে গেছে, এক মাসে আন্দোলন করে বিজয় হয়েছে বলছে। বিএনপি 17 বছর আন্দোলন করে করে দেশের মানুষকে বিএনপি কত কত লক্ষ্যবদ্ধ করেছে, বিএনপি রাজপথ উৎপন্ন করেছে, বিএনপি দেশের মানুষকে দেশের শাসনার বিরুদ্ধে সুসংগঠিত করেছে। তারই ফলস্বরূপ ছাত্র বৈষম্য, ছাত্র জনতার অভ্যুত্থানের সফল পরিসমাপ্তি হয়েছে 5ই আগস্ট। ছাত্র জনতা সেই শহীদ যারা হয়েছেন সেদিন তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আল্লাহ পাক তাদেরকে ব্যস্ত নাসিব করুন। যারা এখনো আহত রয়েছেন, এখনো চিকিৎসা নিচ্ছেন, আল্লাহ পাক তাদের জন্য অতি দ্রুত আরোগ্য করে দেন। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই, আমাদের আপনাদের এমপি আলাজ মোশাররফ হোসেন বলেছেন যে বাংলাদেশে 6টি এমপি ছিল বিএনপি, তার মধ্যে একটি এমপি ছিল জাহাঙ্গীরউদ্দৌলা। সেটাও আপনার যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে, আপনার লড়াই করে জয়যুক্ত হয়েছে এবং রক্ত দিয়ে জয়যুক্ত হয়েছে। কি বলেন? তখন আওয়ামী লীগের সব ছিল, পুলিশ ছিল, মিডিয়া ছিল, আর্মি ছিল, র্যাব ছিল, ছাত্র বাহিনী, গুন্ডা আইন ছিল, যুবলীগ ক্যাডার ছিল, বিভিন্ন বাহিনী ছিল। এত বাহিনী দেখে তারা নির্বাচন করেছে। এই নির্বাচনে এদেশের জনগণ ভোট দেয় নাই। আপনার 2008 সালে নির্বাচন হয়েছে, এক দফা নির্বাচন, ভোটের আগে 151 জন পান। 2018 সালে নির্বাচন হয়েছে, যে নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে, ভোট দিতে যায় নাই। আর 2024 সালে ভোট কি ভোট হয়েছে? আমি তুমি জেনি, আমি তুমি জেনি ভোট হয়েছে। এই নির্বাচনও মানুষ চায় নাই। মানুষকে একটা নির্বাচন চায়, নির্বাচনের জন্য আন্দোলন করেছে। আজকে ছাত্র জনতার রক্তের মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন বাংলাদেশে একটু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, মানুষের গণতন্ত্র ফিরে পাওয়া সেটাই আমরা চাই। কিন্তু ভাই, এত নির্বাচন যেতে টাল বাহানা কেন? আপনি এত নির্বাচন যেতে টাল বাহানা করছেন কেন? একবার বলছেন সংস্কার করতে হবে, একবার বলছেন বিয়ার পদ্ধতি চালু করতে হবে। ভাইরা আমার, হাসিনার সময় দুইটা জিনিস ছিল। একটা হলো হাসিনার লোক ভোটে দাঁড়ালেই পাস, আর একটা ছিল পরীক্ষার হল কেন্দ্রে গেলেই পাস। পরীক্ষা দেওয়া লাগবে, কাগজ খাতায় কি লিখলেন না লিখলেন ওটার ব্যাপার না, বললেন পরীক্ষা দিয়েছে কিনা পাস করে দাও। এখন এই যারা পিয়ার চায়, তারা পরীক্ষা দিতে চায় না, লিখতে চায় না। ভালো ছাত্র যেমন পরীক্ষার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে, আর যারা খারাপ ছাত্র তারা এই পরীক্ষা পিছানোর জন্য, গ্রেজের জন্য বিভিন্ন ধরনের লাফালাফি করে, গ্রেজ দিয়ে পাস করে দেন। আজকে যারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন, তারা গ্রেজ দিয়ে এমপি চায়, এমপি চায় না। আমার এমপি সাহেব বললেন ভোট দিবেন, ফোন দিবে, এমপি হবে মাল দিবে। এবার মানি বুঝছেন? এবার মানিটা হলো ওনারা তো 94 ভোট সারা বাংলাদেশে। এখন সারা বাংলাদেশে কুড়ির কাছে যদি ভোট হয় 3 লাখ, বলবে ভাই আমার 3টা আসন দেওয়া লাগবে। কিন্তু ওই 3টে আসলে গড় যদি আপনি ভোট করেন, সব জামানত বাজেয়াপ্ত। এখন আপনি কাহালুতে ভোট দেবেন আলাপ বসে ধানের দিতে। এখন দেখা যাচ্ছে আমার কার লোক বলছে যে আমাকে কাহালু এই আসনটা দিতে হবে, তার বাড়িও এই কাহালু না,
নন্দীগ্রাম না, তার বাড়ি হতে দেখা যাচ্ছে রংপুরে, তাকে এখন এখানকার এমপি দিতে হবে। এই সব আবল তাবল এই সব তাল বাহানা করে বিএনপির এই ভোট বানচাল করার জন্য আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন, যাতে বিএনপি ক্ষমতায় না যেতে পারে। যে বিএনপি যেন ক্ষমতায় না যেতে পারে, কারণ এখনই যদি একটি সুস্থ নিরপেক্ষ ভোট হয়, ইনশাআল্লাহ বিএনপি বাংলাদেশে মেজরিটি হোসেন ইনশাআল্লাহ। এখন বিএনপিকে কিভাবে বাধাগ্রস্ত করবেন? এই সব একবার বলছেন সংস্কার করতে হবে, একবার বলছেন যে আমরা হাসিনার বিচার শেষ করে তারপর আপনার নির্বাচন দিতে হবে, একবার বলছেন পিআর পদ্ধতি নির্বাচন করতে হবে। আরে ভাই, সংস্কার কি বিএনপি চায় না নাকি? তারেক রহমান 2023 সালে সংস্কার দিয়েছে না? ৩ দফা তারেক রহমান প্রথম দিয়েছেন, তখন তো আপনাদের জন্মই হয় নাই, তখন আপনাদের জন্ম হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসন ধ্বংস থেকে বহুদলীয় শাসন ধ্বংস দিয়েছেন জিয়া রহমান দিয়েছেন। খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার করেছেন। কি বলেছেন? প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি পদ্ধতি খালেদা জিয়া দিয়েছেন, সংসদীয় দিয়ে দিয়েছেন, খালেদা জিয়া দিয়েছেন। বিএনপি সবসময় সংস্কার করে, আগামীতে ইনশাআল্লাহ বিএনপি সংস্কার করবে। কিন্তু বিএনপি যাতে ক্ষমতায় না যায় সেই জন্য নাক কেটে পরে যাত্রা ভঙ্গ। আজকে সেই বংশগতের ভাইয়ের আমার এইটা করে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমার বাংলাদেশে নিয়ে আসেন, আমার বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিয়ে আসার সুযোগ করে দিলেন না। অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, অবিলম্বে আপনি নির্বাচনের ব্যবস্থা করুন। তারেক রহমানের কাছে কথা দিয়েছেন, লন্ডনে কথা দিয়েছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবেন। বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চায়। যদি নির্বাচনের টাল বাহানা করে থাকেন, যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, আপনার কার্যক্রমাদের বিদায় দিতে হবে। আমরা বলতে চাই, গণতন্ত্র ফিরে পাক, অবিলম্বে নির্বাচন দেওয়া হোক। এদেশের মানুষ আইনের শাসন ফিরে পাক, এদেশের মানুষ ব্যবসা বাণিজ্য আজকে বন্ধ হয়েছে, ব্যবসা বাণিজ্য নেই। আজকে একটা নির্বাচিত সরকার ছাড়া ব্যবসা বাণিজ্যের ভালো ফল পাওয়া যায় না। আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে নির্বাচন দিন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দিন। দেশের মালিকানা জনগণ, এই মালিকানা জনগণের হাতে ফিরে দিন, এইটা আমরা আশা করছি। আর আরেকটা কথা বলতে চাই, আজকে 5ই আগস্ট আমরা বলতে চাই, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, সেই শহীদের একটা স্লোগান রয়েছে, শহীদ হয়েছেন আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ শেষ হয়নি, যতক্ষণ পর্যন্ত নির্বাচন না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চলছে। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সবাই ঐক্যবদ্ধ থাকেন, ধানের শীর্ষে লোকের ঐক্যবদ্ধ থাকেন, বিএনপি লোকের ঐক্যবদ্ধ থাকেন। আজকে বিভ্রান্তি করার কোন অবকাশ নেই। এখানে ধানের শীর্ষ যাকে দেওয়া হবে তিনি নির্বাচন করবেন, হোক অন্য কেউ হোক, তার পিছনে আমাদের কাজ করতে হবে। আমরা চিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমরা চিনি দেশনেত্রী খালেদা জিয়া, আমরা চিনি তারেক রহমানকে, এর বাইরে আমরা কাউকে চিনি না। হোক তাকে চিনি না, কিন্তু তারেক রহমান যাকে ধানের শীষ দিলেন তাকে নিয়ে সামনে এগিয়ে একটা জিনিস বলতে পারি, যদি সেই দুর্দিনে বাংলাদেশের 6টি আসনের মধ্যে একটি আসন তাহলে নন্দীগ্রামবাসী ধানের শীষকে উপহার দিয়ে থাকে, মোসাফ নির্বাচিত হয়ে থাকে, তাহলে কি হবে এখন আপনারা বুঝতে পারছেন। যারা বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনার ভাই আরে ছেলে ঘরে ফিরে আসেন, কাজ করেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা কথা বলবো। আমি আর কথা বলবো না, সবাই আমরা রেলিতে যাব এবং আগামীকাল বগুড়া জেলায়
রেলি রয়েছে, বিজয় রেলি, সেই রেলিতে আপনারা অংশগ্রহণ করবেন। বিকালে বিকাল 4টে আত্মমর্যাদা আমার মাঠে সেই রেলিতে আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে প্রচন্ড গরমের ভিতরে, রোদের ভিতরে আপনারা এসছেন, সেই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ করছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্বাস্থ্য